সার্বিয়া ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। তার কারণ কিছু নিয়ম চেঞ্জেস আসছে। সেই জিনিসগুলা কি, এবং সেই সাথে অনেকেই বলতেছেন যে সার্বিয়াতে আগের থেকে আরো কম সময় লাগবে, এক্সেক্টা সার্বিয়ার ভিসা রেশিও ভালো যাবে। 2026 সালে কেমন হতে যাচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও এবং সার্বিয়ার সার্বিক পরিস্থিতি, সেই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। সেই সাথে সার্বিয়া থেকে আবার অনেকে ফেরত আসতেছে। বিগত দিনে 25 জন ফেরত আসছে, এখন আবার নতুন করে 18 জন ফেরত আসছে। বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে বলতেছেন আসলে প্রবলেমগুলোর কারণ কি এবং কেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং সার্বিয়ার ইমিগ্রেশন রুলস কেন এত কড়াকড়ি হতে যাচ্ছে 2026 সালে, যে জিনিসগুলো জানা আপনার অত্যন্ত আবশ্যক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ বাংলাদেশে বর্তমানে সার্বিয়ার মানে চাহিদাটা ডে বাই ডে হাইপে চলে গেছে, এবং সেই সাথে মুদ্রার যেরকম দুইটা পিঠ থাকে, ঠিক সার্বিয়া এখন এসে দাঁড়িয়েছে এরকম। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে এজেন্সি আপনাকে দিয়ে বিজনেস করে কোটিপতি হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলা কি, এবং অনেকে ফেরত আসতেছেন, এবং সেই সাথে সার্বিয়ার 2026 সালের অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তাদের যে নতুন নিয়মগুলো সেগুলো অলরেডি চেঞ্জেস চলে আসছে, এবং ইন ফিউচারে আরো চেঞ্জেস আসবে। বাট এখন বর্তমানে কি কি চেঞ্জেস, সেই বিষয়গুলা এবং সার্বিক যে পরিস্থিতি সেইগুলা, কেন লোকজন ফেরত আসতেছে, এমত অবস্থায় আপনার কি করা দরকার, সেই বিষয়গুলা। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়ের আপনারা সার্বিয়া আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য, বা যারা জমা দিয়ে বসে আছেন তাদের জন্য। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নতুন যে কিছু চেঞ্জেস আসতেছে এবং সেই চেঞ্জেস গুলা কি, সেই বিষয়গুলো নিয়ে। ফার্স্ট অফ অল আমি বলবো যে বিগত দিনে দেখা যাচ্ছে এরকম একটা অপরচুনিটিস আপনাদের খোলা ছিল, যে মালিক চাইলে আপনার কিছু টাকার বিনিময়ে বা ইমিগ্রেশন অফিসারের সঙ্গে মোটামুটি যোগাযোগ করে তারা অনলাইন অ্যাপ্রুভালটা করিয়ে দিতে পারতো। বাট এখন এই জিনিসটা আর হবে না। কেন হবে না? এখন আপনার যে ডকুমেন্টেশন, এই এভরিথিং সবকিছুর উপর ডিপেন্ড করে, এবং আপনার সবকিছু যাচাই বাছাই করে তারপর আপনাকে অনলাইন অ্যাপ্রুভাল দেবে। সেই ক্ষেত্রে বিগত দিনের থেকে এখন সময় একটু বেশি লাগবে। উপরন্তু উইন্টার চলে আসছে, এর জন্য তো এমনিই সময় বেশি লাগে। ছোট্ট একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, প্লিজ ভাই উত্তরটা কমেন্টসে দিবেন। বিগত দিনে ইউরোপের কোন দেশের ভিসা রেশিও এই উইন্টারের সময় ভালো থাকে এবং কাজগুলা দ্রুত হয়? এই জিনিসটা আমাকে জানাবেন। প্রশ্নটা এজন্য করলাম, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সির লোক চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে, খুব অল্প সময়ের ভিতরে এখন আপনাদেরকে অ্যাপ্রুভাল এনে দিবে, একটা সার্বিয়া পাঠাবে, বিভিন্ন ধরনের প্রবঞ্চনা বকতেছে, বিভিন্ন ধরনের প্রলেপ বকতেছে। এগুলাতে কান দেওয়ার দরকার নেই। এখন যদি আপনি অনলাইন অ্যাপ্রুভাল করতে যান, সেই ক্ষেত্রে আপনার যে জব কন্ট্রাক্টটা রয়েছে সেটা অবশ্যই আপনার পুঙ্খানুপুঙ্খানু এবং পরিপূর্ণ হতে হবে। সেই ক্ষেত্রে সেই জব কন্ট্রাক্টে এভরিথিং সবকিছু লিপিবদ্ধ করা থাকতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কে দিবে, আপনার অ্যাকোমোডেশন কেমন হবে, আপনার স্যালারি কত হবে, এভরিথিং সবকিছু বিগত দিনে যেভাবে লিপিবদ্ধ ছিল এখনো ঠিক সেভাবে থাকবে। তবে আপনি যে লিপিবদ্ধ করছেন বা আপনার যে কোম্পানিটা আপনাকে জব কন্ট্রাক্টটা দিল, তাদের উপরে আপনার ইনভেস্টিগেশন হবে। সার্বিয়ার ইমিগ্রেশন সংক্রান্ত যে সকল কাজবাজ করে মন্ত্রণালয় থেকে লোক গিয়ে সরজমিন আপনার সেই সবকিছু চেক করবে, যে আপনার অ্যাকোমোডেশনটা কেমন, এটা ইউরোপের স্ট্যান্ডার্ড মানতেছে কিনা, আপনার কাজের পরিবেশটা কেমন, আপনার কোম্পানিতে কতজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনার কোম্পানির বিগত দিনের হিস্ট্রিগুলা কেমন, আপনার স্যালারি দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা। সো আপনারা সবাই জানেন যে সার্বিয়ার বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। অনেক ইউটিউবার এবং অনেক ভাইরা বলতেছেন যে সার্বিয়া আপনাদেরকে পাঠিয়ে দিবে, কোনো কাজ দেবে না। প্রশ্নটা আপনাদের কাছে রাখতেছি, নিয়মটা যখন এইভাবে চেঞ্জেস আসতেছে, সরজ জমিনে গিয়ে আপনার চেক করতেছে যে আপনার কোম্পানিতে কতজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনার অ্যাকোমোডেশন কেমন হবে, আপনার কোম্পানির যে রেপুটেশন সেই জিনিসগুলা কেমন। সো এগুলা যারা চেক করে এখন আপনাদেরকে অনলাইনে অ্যাপ্রুভাল দিবে, ভিসা দিবে, তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে আপনি ওখানে শুধুমাত্র যাবেন, আপনাকে কোনো কাজ দেবে না, আপনি সার্বিয়া যেতে পারবেন? হ্যাঁ, আপনি যেতে পারবেন সার্বিয়ার এয়ারপোর্টটা পরিদর্শন করার জন্য। আমার কথাটা কি অন্যভাবে নেবেন না। আপনাকে এয়ারপোর্ট থেকে 100% ব্যাক দিবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সেই সাথে আরো কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে, সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশনের যে বিষয়গুলো সেইগুলা। বিগত দিনে দেখা যাচ্ছে এজেন্সি নিজের মতো করে আপনার ডকুমেন্টেশন দিত। এখন এখন পর্যন্ত যেহেতু প্রকাশ করা হয়নি, তবে ইনশাল্লাহ আমি মনে করি খুব তাড়াতাড়ি এটা প্রকাশ করা হবে। আপনার একজ্যাক্টলি কি কি ডকুমেন্টেশন লাগবে। বিগত দিনে দেখা যাচ্ছে আপনার সার্টিফিকেট মাস্ট ছিল, এখন কাজের অভিজ্ঞতা মাস্ট লাগবে, এবং অন্যান্য যে আনুষঙ্গিক ডকুমেন্টেশন গুলা সেগুলা কি হতে যাচ্ছে এবং কি আসতেছে সেটা আপনার 2026 সালের শুরুর দিকে ইনশাল্লাহ জানা যাবে। এই যে পরিবর্তনটা
যারা এখন বলবেন যে ভাই আমি টাকার বিনিময়ে অনলাইন অ্যাপ্রুভাল করে দিব, আমরা বেশি কিছু টাকা দিলে আপনাদেরকে অনলাইন অ্যাপ্রুভাল এনে দিব, এই সকল কথা যে সকল এজেন্সি বলবে তার থেকে দূরে থাকেন। আদারওয়াইজ আপনি সার্বিয়ার এয়ারপোর্টে যে এই যে বিগত দিনে যেভাবে লোক ফেরত আসছে, আপনার পরিস্থিতিটাও সেরকম হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এটা যেহেতু এখন সমস্যা, তাহলে আপনি এই সমস্যাটাকে সমাধান কিভাবে করবেন, এর থেকে পরিত্রাণ কিভাবে পাবেন, চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্যা সমাধানের ক্ষেত্রে আগে আপনার জানতে হবে সার্বিয়ার সার্বিক পরিস্থিতিটা কি। বিগত দিনে বাংলাদেশে এখান থেকে এসে পালিয়ে যেত এবং টাকার বিনিময়ে সার্বিয়ার আপনার ওয়ার্ক পারমিট সেল হয় এবং টাকার বিনিময়ে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়, এই সব কিছু সার্বিয়ার গভর্নমেন্ট জানতে পারছে। আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনার অনেকেই ভাবেন যে সার্বিয়া আসার পর আপনাদেরকে টিআরসি কার্ড দেয় না। আপনাদেরকে টিআরসি কার্ডটা কিভাবে করে দিবে? যদি আপনার টিআরসি কার্ড করে দেয়, আপনার সার্বিয়ান মালিক বা কোম্পানি খুব ভালোভাবে জানে যে বাংলাদেশিরা এখানে এসে থাকবে না, তারা চলে যাবে। এমন অনেক ভালো কোম্পানি রয়েছে যারা কাজ করানোর জন্য লোক হায়ার করে। আর যেগুলো বাংলাদেশি ভাইদের দ্বারা পরিচালিত হয়, নামে বেনামে আপনার সাপ্লাই কোম্পানি, সেগুলোর হিসাব আলাদা। এগুলার এখন ভিসা হবে না 100%। বাট যে সকল রেপুটেটেড কোম্পানি কাজ করানোর জন্য লোক নিয়ে যায় সার্বিয়াতে, তার বেশিরভাগ, আমি বলবো 99% কোম্পানি আর এখন বাংলাদেশি কর্মী নিতে ইচ্ছুক না। তার কারণ তারা এখানে আসার পর তারা আপনাকে টিআরসি কার্ড করে দিবে। তো দেখা যাচ্ছে টিআরসি কার্ডের ফিঙ্গারের সময় দেখা যাচ্ছে আপনার কোনো খোঁজ খবর নেই, আপনি চলে গেছেন অন্য দেশে। তাহলে যারা আপনাদেরকে টিআরসি কার্ড করে দিবে বা যারা আপনাকে এখানে আনবে, তাদের এভরিথিং সব ডকুমেন্টেশন আপনার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার লেখা থাকে, আপনার একটা হিসাব থাকে, গভর্নমেন্টের আন্ডারে একটা নজর থাকে। তো যখন দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনি হায়ার করে আনলেন, বাট এই লোকটার কোনো টিআরসি কার্ড হচ্ছে না এবং এই লোকটা কোনো টিআরসি কার্ড রেনু করতেছে না বা টিআরসি কার্ড করলোই না এবং সে অন্য দেশে চলে গেছে, তো তাহলে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার সেই কোম্পানির উপর পড়বে। যে সকল রেপুটেটেড কোম্পানি রয়েছে তারা আপনার ঠিক মানে কর্মদক্ষ যে সকল মানুষ যারা সার্বিয়া গিয়ে থাকবেন, তাদেরকেই নিয়ে যাবে, তাদেরকেই নিয়ে যাবে। তার কারণ আপনি এখানে টিআরসি কার্ড করলেন না বা টিআরসি কার্ড করলেন, টিআরসি কার্ড করার পরে দেখা যাচ্ছে আপনি অন্যখানে চলে গেলেন। তো এটার একটা দায়ভার সেই কোম্পানির বহন করতে হবে এবং সেই কোম্পানি আপনার ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে বা সেই কোম্পানির মানে একটা জবাবদিহিতা করতে হবে গভর্নমেন্টের কাছে। তো তাহলে আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশি ভাইরা কেমন বা এখানে আসার পরে কি করি। বিগত দিন আমি নিজেও বলতাম যে এখানে মানে হিউজ পরিমাণ টাকা খরচ করে আসার পর কাজকর্ম না পেলে আপনি কি করবেন, আপনি অন্যখানে চলে যাবেন। তবে এখন আপনি এখানে হিউজ পরিমাণ টাকা খরচ করে কিভাবে আসবেন? যে নামে বেনামে সাপ্লাই কোম্পানি, সেগুলোর ভিসা হবে, এভরিথিং হবে, সবকিছু হবে, দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিয়ে দিবে। তো আপনি কি করবেন? যে সকল রেপুটেটেড কোম্পানি লুক নিতে চাচ্ছে তারা ঢালাও ভাবে আর লুক নিবে না, তারা খুব বেছে বেছে যে সকল লোক এখানে কর্মদক্ষ, ভালো স্যালারি দিবে, মোটামুটি যারা এখানে থাকবে, এরকম নিশ্চয়তা, এরকম গ্যারান্টি আপনার মালিকের কাছ থেকে অলরেডি সার্বিয়ার গভর্নমেন্ট নিচ্ছে। জিনিসটা হয়তো বোধগম্য হচ্ছে না, চলুন বুঝিয়ে বলতেছি। সেটা হলো সার্বিয়ার গভর্নমেন্ট আপনার অনলাইন অ্যাপ্রুভাল দেওয়ার আগে যখন ইনভেস্টিগেশন চাচ্ছে, তখন আপনার সার্বিয়ার যে মালিকগুলো রয়েছে তাদের কাছ থেকে একটা লিখিত চুক্তিপত্র নিচ্ছে যে তুমি যে এই লোকটাকে আনতেছো, আনার পরে তুমি ঠিকঠাক ভাবে স্যালারি দিতে পারবা, এখান থেকে সে অন্য কোনোখানে পালিয়ে যাবে না, টিআরসি কার্ড করে দিবা, এভরিথিং সবকিছু থাকবে, এরকম লিখিত চুক্তিবদ্ধতা করতেছে। তাহলে জিনিসটা বুঝেন যে এখন সার্বিয়ার যে সকল রেপুটেটেড কোম্পানি বা স্বনামধন্য কোম্পানি বাংলাদেশ থেকে লুক নিবে, তারা কতটা যাচাই বাছাই করে লুক নিবে এবং তারা বাংলাদেশ থেকে লুক নিবে কি নিবে না। তবে এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো এজেন্সি রয়েছে যারা ভালো ভালো কোম্পানিতে, যেহেতু সবই সাপ্লাই কোম্পানি তারপরেও ভালো ভালো কোম্পানিতে লুক দেয়, আপনারা সেই সকল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তো চলুন এবার কথা বলা যাক যে যারা লোক ফেরত আসতেছে এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এ বিষয় নিয়ে। সার্বিয়া থেকে লোক ফেরত দিচ্ছে, এটার জন্য আমরাই দায়ী এবং সার্বিয়ার গভর্নমেন্ট। একটা কথা বলে না যে আপনি যদি চকলেট এটাকে চুষে খান তাহলে হয়তো বা আপনি বেশ কিছুক্ষণ এটাকে খেতে পারবেন, বাট আপনি যদি কামড়িয়ে খাওয়ার চেষ্টা করেন তো তাহলে অবশ্যই আপনার সেই জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সার্বিয়া ঠিক এমন একটা পর্যায়ে চলে আসছে। কেন বলতেছি কথাটা? গ্রুপিং ভাবে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে একজনের ভিসা হয়েছে বা দুইজনের ভিসা হয়েছে বা পাঁচজনের ভিসা হয়েছে, বাংলাদেশের অসাধু এজেন্সিগুলা বাংলাদেশের যে সকল ম্যান পাওয়ারের কর্মরত অফিসার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, বাংলাদেশের ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করে তাদেরকে সার্বিয়াতে পাঠায়। এটার মানে প্রমাণ যদি আপনারা আমার কাছে চান আমি দিতে পারবো। আমারই এক এলাকার ছোট ভাই, সে সার্বিয়াতে গেছে আপনার ভিজিট ভিসা, অথচ তাকে বলা হয়েছে এটা আপনার মানে আপনার ওয়ার্ক ভিসা, এবং ইমিগ্রেশন অফিসার তার সঙ্গে আপনার কন্ট্যাক্ট করে পাঠানো হয়েছে এবং সেই ইমিগ্রেশন অফিসারটা মোটামুটি বাংলাদেশে আমার এই ছোট ভাই চলে আসার পরে
তার সঙ্গে মোটামুটি একটা ভালো রকমের সমস্যা তৈরি হয়ে গেছে, যে জিনিসগুলো আমাকে তারা অবগত করে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এই ফেক ডকুমেন্টেশনের কাজ এইভাবে যদি চলতে থাকে, তো তাহলে আপনি সার্বিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসবেন, আপনার কোম্পানি এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, দেখবেন আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতে আসতেছে না। কেন আসতেছে না? কারণ সে কন্টাক্টই করে রাখছে যে যদি কোনোভাবে আপনি এখানে আসতে পারেন তো আসলেন, যখন আপনি ইমিগ্রেশন থেকে আপনার লোকটাকে নিয়ে যাবেন অবশ্যই আপনার জবাবদিহিতা করতে হবে, এবং এই লোকটা যে আপনার এখানে আসতেছে সেই জিনিসটার একটা লিপিবদ্ধতা থাকবে। সো এই সকল আপনার সাপ্লাই কোম্পানি এই রিস্কটা নিতে যাচ্ছে না, তার কারণ ইন ফিউচারে তারা আপনাকে যেভাবে এখানে আনছে আরো লোক আনার চেষ্টা করবে, তারা এটাকে বিজনেস হিসেবে নিয়ে নিছে। সো এর জন্য দেখা যাচ্ছে অনেক কোম্পানি রিসিভ করতে আসে না, তাদেরকে সার্বিয়ার ইমিগ্রেশন সন্দেহমূলক আবার দেশে পাঠিয়ে দেয়। দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক রয়েছে তারপরেও দেশে পাঠিয়ে দেয়, উপরন্তু ফেক ডকুমেন্টেশনের কাজ তো আছে। সো ওভারঅল মিলিয়ে আমি আপনাকে বলবো, এখন যদি আপনি সার্বিয়া আসতে চান অবশ্যই আপনার সতর্ক হতে হবে, আপনি একটু সময় দেন। আবার দেখা যাচ্ছে বিগত দিনে অনেকেরই মানে যে প্রবলেমটা আছে, অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, কারো 2 মাস 3 মাস, এটার কারণ হচ্ছে নতুন যে নিয়মটা এই নিয়মটা ফলো করতে হচ্ছে, আপনাদের নতুন করে অনেক ডকুমেন্টেশন জমা দিতে হচ্ছে এবং আপনাদের এগুলা যাচাই বাছাই করা হচ্ছে, যার জন্য সময়টা বেশি লাগতেছে, উপরন্তু তো উইন্টার আছে। সো যারা আপনারা মানে দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন অনলাইন অ্যাপ্রুভালের জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া আপনারা আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখেন, নতুন করে যে যে ডকুমেন্টেশন গুলো জমা দিতে হয় সেইগুলো জমা দিতে বলেন, তাহলে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আসতে পারবেন। আর যারা নতুন আবেদন করবেন আমি তাদেরকে বলবো একটু অপেক্ষা করাই ভালো, আরো কি কি নিয়ম আসে বাংলাদেশিদেরকে, মানে শুধুমাত্র যে বাংলাদেশের ভাইরা এরকম হচ্ছে এরকম না, এর সঙ্গে বিভিন্ন ইন্ডিয়ান অনেক লোক রয়েছে, আপনার পাকিস্তানি অনেক লোক রয়েছে, নেপালেরও অনেক লোক রয়েছে, সবাই মিলে একটা চক্রবদ্ধ। তো দেখা যাক এটাকে কিভাবে তারা সমাধান করে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো নতুনরা আপনারা অবশ্যই একটু মানে সচেতন হন, আদারওয়াইজ আপনাকে দিয়ে আপনার এজেন্সি ব্যবসা করবে। কেমন ব্যবসা করবে? বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এলাকার পাড়াতো খালাতো লিঙ্ক আপ দিয়ে আপনাদেরকে এখানে আনবে, সবাইকে একসঙ্গে করে দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে কারো 20 জন বা কারো 30 জন এরকম করে গ্রুপ করে আপনাকে সার্বিয়াতে পাঠাবে। গ্রুপিং ভাবে এখন যদি আপনি সার্বিয়াতে আসেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রতারিত হবেন। যদি সার্বিয়া আপনি একান্ত আসতে চান সিঙ্গেল ওয়াইজ বা 2-1 জন বা 3 জনের যেরকম একটা কোম্পানিতে কাজ হয়, সো আপনারা চেষ্টা করবেন যে এরকম ভাবে আপনার কোনো একটা এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে এরকম কাজে যাওয়ার জন্য। গ্রুপিং করে গেছেন তো ভাই আপনার ভাগ্যটা, আমি বলবো যে এখন বর্তমান যে সার্বিক পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি অনুসারে আপনি প্রতারিত হতে পারেন। গ্রুপিং কোনো কাজেই আপনি যাবেন না। আপনি একান্ত যদি যেতে চান ভালো মাধ্যম খুঁজে বের করেন, তারপর আপনি সিঙ্গেল ভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সার্বিয়ার যে নতুন নিয়মগুলো আসতেছে এবং অলরেডি যেগুলো আসছে সবকিছু মেনটেন করে তারপরে যাওয়ার চেষ্টা করেন। যদি সম্ভব হয় ইন্ডিয়ার ভিসা করিয়ে রাখবেন, নিজে গিয়ে ইন্ডিয়া থেকে আপনি ভিসা নিয়ে আসবেন, তাহলে আপনি কোনো মানে কনফিউজ থাকবেন না। তার কারণ বাংলাদেশের আপনার ম্যান পাওয়ারের লোক বলেন, এয়ারপোর্টের লোক বলেন, সবখানে দুর্নীতি রয়েছে, সেই জিনিসটা আমি বাদে দিলাম, এটা আপনারা সবাই জানেন। সো নতুনদের প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকলো যে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল ভাবে যাওয়ার চেষ্টা করবেন, কোনো গ্রুপিং অনলাইন, গ্রুপিং পারমিট এই সকল ক্ষেত্রে যাওয়ার কোনো দরকার নেই। এবং অনেকে আপনাকে প্রলোভন দিবে যে টাকার বিনিময়ে অনলাইন করাবে, এই সকল প্রলোভনেও কোনো পা দেওয়ার দরকার নেই। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।